নিরুপায় হইয়া যখন আমাকে হুমকি প্রদান করলো 3 জন মিলে আমাকে যে কোনোভাবে ট্যাপে ফেলবে, পরে আমি থানায় জিডি করি। কিন্তু আমার জিডির দেখা দেখি ওনারা আবার রিয়াকশন জিডি করে আপনার কি বলে রূপগঞ্জ থানায়। তো উনি বলছে যে আমার বাসায় যে ডিভোর্সটা হয়, ডিভোর্সের বিষয়টা শেয়ার করি কিভাবে ডিভোর্সটা হলো। তো আমাকে বারবার এক ভাই বললো, ওনার বাসার পাশে, ওনার নাম শহীদুল ভাই, উনি বলছে যে ভাই যদি পসিবল হয় তাহলে সংসারটা করো। আমার শ্বশুরও বলছে এটা। তখন আমি ওনাকে বললাম ভাই যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা আমাকে উপার্জন করার তৌফিক দিয়েছে, সারা দেশের মানুষের সামনে আমি আমার ওয়াইফকে ভালোবেসে দেখাইলাম যে আমার ওয়াইফের মতো কোনো মানুষ হয় না। ওনার যে আমি দ্বিতীয় স্বামী এটা কোনোদিন প্রকাশ করি নাই। আমার কাবিননামার মধ্যেও লেখা উনি কুমারী, এবং সারা দেশের মানুষের সামনে প্রেজেন্ট করেছি সে অবিবাহিত। তাহলে তার আগের বাচ্চা তো সেটা নষ্ট করছে, ওকে, ফার্স্ট নষ্ট করছে, সেটা হচ্ছে আপনার 2 মাসের বেলায় নষ্ট হয়েছে। অন্তর ওনার হাজবেন্ড ছিল অন্তর ভাই, তো ওনার বাচ্চা নষ্ট করছে 2 মাসের বেলায়। মানে উনি বারবার বলছে একটা বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু ওনার সন্তান নষ্ট করছে 2টা। তো আমার বাসায় যখন ডিভোর্স হয়, আমি আসলে এভাবে অপেক্ষায় ছিলাম না যাই সে উনি ডিভোর্স দিয়ে যাবে। হয়তো উনি শহীদুল ভাই আমাকে যেটা বলে, পরবর্তীতে ওনার উত্তর আমি দিয়েছিলাম যে ভাই আমি ওকে এতটাই ভালোবাসতাম, মানে এতটাই স্বপ্ন দেখছি, আমার পাসপোর্ট আছে 10 বছরের, যে আমরা দুইজন একসাথে বাইরে যাবো, ওর পাসপোর্ট নেই। ঠিক এই ঘটনার 2 দিন পূর্বে ওর 10 বছরের পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করি আমাদের গাজীপুরে, এবং 7,000 টাকা আমি সেখানে পেইডও করি। তো এখন নির্জালা ছাড়া পাসপোর্ট হয় না। ও বলছে যে আপনি নারায়ণগঞ্জে করেন, আমার মিসকে বলছে, এক্স ওয়াইফকে। তো ওনাকে নিয়ে আমি নারায়ণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসে। উনি আমার বাসা থেকে সব ডকুমেন্ট না বলে চুরি করে নিয়ে যায়। তো আমার বাসায় যখন শহীদুল ভাই আসে, ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি ওনাকে এত সুনাম এবং সম্মানের আসনে আসীন করেছি, আর উনি আমাকে সমগ্র বাংলাদেশে একজন কালপিট হিসেবে পরিচয় করে দিয়েছেন।